পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভুয়ো ভোটার কত? যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার উত্তরটা কী হবে? আপনাদের মতনই আর সবাই, বলতে গেলে পুরো বঙ্গ রাজনীতি এই মুহূর্তে এই বিষয় নিয়ে জোর চর্চায়। তৃণমূল বলছে একটাও ভুয়ো ভোটার বাদ দেওয়া যাবে না, আবার বিজেপি বলছে এই রাজ্যে নাকি 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। আমাদের হাতে এমন তথ্য এসেছে যেটা থেকে আজকে আমরা আপনাদের জানাবো যে এই রাজ্যে ভুয়ো ভোটারের সংখ্যা কতটা। একেবারে অঙ্ক কষে একদম পরিসংখ্যান দিয়ে দেওয়া তথ্য, কোনো রকম স্পেকুলেশন নয়, কোনো রকম গুজব নয়। উত্তরটা জানলে আপনিও চমকে যাবেন, আপনিও ভয় পাবেন। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা সবাই জানি ইতিমধ্যেই বিহারে এসআইআর মানে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ হয়েছে। খসড়া অর্থাৎ একটা প্রাইমারি ভোটার তালিকাও তৈরি হয়ে গিয়েছে। যাদের সেটা নিয়ে আপত্তি তারা জানাতেই পারে, কোর্টের দ্বারস্থ হতে পারে বা নির্বাচন কমিশনের কাছে যেতে পারে। এবার বাংলাতেও শুরু হবে ভোটার সংশোধনের তালিকার কাজ। সেই 2002 সালে শেষ ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল। আবার এই 23 বছর পর, এই 23 বছরে আমূল বদলে গেছে পশ্চিমবঙ্গ। সরকার বদল হয়েছে, বাম অপশাসন শেষে এখন তৃণমূলের জামানা। পশ্চিমবঙ্গ এখন বিশ্ব বাংলা হয়ে গেছে। আর সেই সঙ্গে অনুপ্রবেশকারীরা এসে বদলে দিয়েছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস মানে ডেমোগ্রাফি। কিন্তু কিভাবে বদলে গেল এই জনবিন্যাস? কীভাবেই বা জল মেশানো হলো ভোটার তালিকায়? সেই নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিজ্ঞানভিত্তিক একটি গবেষণাপত্র যার নাম ইলেকটোরাল রোল ইনফ্লেশন ইন ওয়েস্ট বেঙ্গল আর ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন অফ লেজিটিমেট ভোটার কাউন্ট 2024। এই স্টাডিতে দাবি করা হচ্ছে বাংলার ভোটার তালিকায় প্রায় 13.69% জল, যার মোট সংখ্যাটা প্রায় 1,04,00,000। আইআইএম কলকাতার 2 কৃতী ছাত্র গবেষণা করে এটা বের করেছেন। একজন অধ্যাপক ডক্টর বিধু শেখর, তিনি আইআইটি খড়গপুর তারপর আইআইএম জোকায় পড়াশুনো এবং গবেষণা শেষ করে বিধু এখন মুম্বাইয়ের এসপি জৈন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চে পড়াচ্ছেন। অন্যজন অধ্যাপক ডক্টর মিলন কুমার, ইনিও আইআইএম জোকায় গবেষণা করেছেন, সেটা শেষ করে এখন আইআইএম বিশাখাপত্তনমে পড়াচ্ছেন। মূলত এরা দুজন মিলে এই গবেষণাটা চালিয়েছিলেন। আর বিজ্ঞানসম্মতভাবে অঙ্ক মিলিয়ে সমস্ত স্ট্যাটিস্টিক্স দেখে তারা জানাচ্ছেন বাংলায় এই মুহূর্তে ভুয়ো ভোটারের সংখ্যা 1,04,00,000। কোন পথে এগুলো গবেষণা, মানে মেথোডোলজিটা কি সেটাই বলবো। এরা 2004 সালের ভোটার তালিকাকে ভিত্তি হিসেবে ধরেছেন। কারণ 2002 সালে পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছিল, আর তার ভিত্তিতেই 2004 সালের ভোটার তালিকা তৈরি হয়। সেই তালিকায় ব্যবহার করা হয়েছিল 2004 সালের লোকসভা নির্বাচনে। সেই তালিকায় পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল 4,74,00,000। এর পরের বিষয়টা একটু টেকনিক্যাল, আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, দেখুন ঠিক লাগে কিনা। মোট 3 ধাপে গবেষণা হয়েছে। 1 নম্বর ধাপ, 2001 সালের জনগণনায় যে বয়সভিত্তিক তালিকা তৈরি করা হয়েছিল, 2 গবেষক ঠিক সেই সূত্র মেনেই 2004 সালের ভোটার তালিকায় বয়সের ভাগাভাগি করে সংখ্যা নির্ধারণ করেন। মানে ধরুন 2001 সালে কারো বয়স ছিল 70 বছর, তাহলে 2004 সালে তার বয়স হবে 73 বছর। এইভাবে 20 বছর পর 2024 সালে তার বয়স হবে 93 বছর, যা ভারতের গড় আয়ুর থেকে অনেকটাই বেশি। কাজেই তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তাই অঙ্কের হিসেবে তার নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। এইভাবে একদম ধরে ধরে বয়সভিত্তিক মৃত্যুহারের হিসেব কষে বিধু এবং মিলন 2024 সালে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা বের করেছেন, অবশ্যই টেন্টেটিভ। তাতে দেখা যাচ্ছে 2004 সালের ওই 4,74,00,000 2024 সালে এসে দাঁড়াবে 3,74,00,000 আশেপাশে। মানে ধরে নেওয়া যাক এই
20 বছরের মধ্যে প্রায় 1 কোটি বয়স্ক মানুষ মারা গিয়েছেন, বয়স্ক ভোটার। অন্তত ভারতের নাগরিকদের গড় বয়স এবং মৃত্যুহারের হিসেবে এটাই দাঁড়াচ্ছে। এরপর দ্বিতীয় ধাপ, মানুষ যেমন মারা গেছেন তেমনি নতুন শিশুও তো জন্মেছে, প্রতিদিন জন্মাচ্ছে। প্রতি বছরে কিছু মানুষ 18 বছর বয়স পেরিয়েছে এবং তারা ভোটার তালিকায় নাম তুলেছেন। তাহলে 2004 সালের পর নতুন ভোটার কত বাড়ল? মানে 2004-এর পর প্রতি বছর কত ভোটারের বয়স 18 পেরোলো এবং তারা তালিকায় অন্তর্ভুক্ত হলো। সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স থেকে পরিসংখ্যান দিলেন তারা। হিসেব কষে দেখা গেল 3,94,000 নতুন ভোটার তালিকায় ঢুকতে পারে। তাহলে হিসেব কি দাঁড়ালো? 1 কোটির কাছাকাছি ভোটার মারা গিয়েছেন বা বাদ গিয়েছেন এবং প্রায় 3,94,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন। আগে ছিল 3,74,00,000, মানে 1 কোটি বাদ দেওয়ার পর তার সঙ্গে নতুন 3,94,000 যোগ করলে কত দাঁড়ায় সংখ্যাটা? মোট 6,75,00,000-এর আশেপাশে। দুই গবেষক এরপর পরিযায়ী শ্রমিক এবং প্রবাসীদের হিসেব কষেছেন, কারণ এই 20 বছরে অসংখ্য ব্যক্তি এই রাজ্য থেকে স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন। তাদের নাম বাদ দিলে তবেই তো আসল সংখ্যাটা বোঝা যাবে। তারা হিসেব করে দেখলেন প্রায় 18 লক্ষ বাঙালি পাকাপাকিভাবে রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। সেই সংখ্যাটা তাহলে 6,75,00,000 থেকে বাদ দিতে হবে 18 লক্ষ, তাহলে কত হয়? মোটামুটি 6,57,00,000-এর আশেপাশে। কিন্তু এবার এই চমক কি দেখা গেল? 2024 সালের ভোটার তালিকায় দেখা যাচ্ছে মোট ভোটার 7,61,00,000, অর্থাৎ 1,04,00,000 ভোটার বেশি। মানে ভোটার তালিকায় 13.69% জল। সাদা চোখ, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, সংখ্যাতত্ত্ব কোনো হিসেবেই তো মিলছে না। IIM কলকাতার এই 2 প্রাক্তনীর গবেষণালব্ধ অঙ্ক সঠিক ধরলে এটা ধরে নিতে হয় যে এই 1 কোটির বেশি ভোটার হয় ভুয়ো, না হয় তারা এই দেশের বাসিন্দাই নন। অতএব বোঝা যাচ্ছে কেন বাম, তৃণমূল সহ সব রাজনৈতিক দলগুলি চাইছে যাতে ভোটার তালিকার সংশোধন না হয়। কারণ সংশোধন হলেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে আর গো হারবে তৃণমূল। কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট করে। আর যারা পুরো স্টাডি পেপারটি পড়তে চান তাদের জন্য PDF লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।